সময় কখন কার মৃত্যু কেমনে আসবে কারো কি জানা আছে? হুজুর মৃত্যুকে আমরা ভয় ভালো করি সেই জন্যই তো ঘরে উঠে গেছি, মাস্ক ছাড়া বাহিরে বাড়াই না, 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুই। ঠিক না বাকি? এটা আল্লাহর গজব ভাই, গজব গজব। করোনা ভাইরাস আল্লাহর গজব, আমাদের আমলের এটা একটা ফসল, ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না আহাব্বাল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া ইন্না আবগাযাল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর রাসূল বলেন, জমিনের মধ্যে সবচাইতে ভালো জায়গা, দামি জায়গা আল্লাহর ঘর মসজিদ, মারহাবা খান। আর সবচাইতে ঘৃণিত জায়গা, অপছন্দনীয় জায়গা হলো বাজার, মার্কেট। মানুষগুলো যখন মসজিদ ছেড়ে বাজারের দিকে ঢল নেমেছে, 27 ইঞ্চি টিভি 4 দোকানের মধ্যে লাগানো আছে, ঠিক না বাকি? হা করে তাকায় রয়েছে টিভির দিকে। মসজিদে আজান হয় তখন যায় না, মসজিদ মুখী তখন মানুষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঠিক আছে, মসজিদের দিকে তারায় ঢুকাইতেছে, তারা করোনা ভাইরাস আসে গেছে, তারান দিছে, মার্কেটে থাকা যাবে না। সব উল্টো বুঝলো সরকার। এখন আল্লাহ তো করোনা দিয়ে মসজিদ মুখী করতে চায়, বাজারে চলাফেরা কমাও, মসজিদে যাও। উল্টো বুঝে করে না, মসজিদেই সব করোনা আসছে, 6 জন আর 12 জন। এর চাইতে বোকা পৃথিবীতে আছে? এটা হইল, এর চাইতে বোকা পৃথিবীতে নাই। মসজিদে সব করোনা, যত নিয়ম বিধি, স্বাস্থ্যবিধি সব মসজিদে, ঠিক না ভাই? বাজারে ঢল নামে গেছে, বাজারে বাজার ঘাটে মানুষের চলাফেরা, অবাধ চলাফেরা, অথচ মসজিদে যায় সব স্বাস্থ্যবিধি। দেখেন তারা টুপি পরো না, টুপি বললে দেখতে খারাপ দেখা যায়, বয়স্ক লাগে, দেখতে ভালো লাগে না। টুপি পরে দাঁড়াইলে নামাজের আজান হলে লোকেরা কি বলবে? টুপি পরো না, টুপি পরো না। আল্লাহ কয়, কাপড়ের টুপি পরলা না, তোমার ওই প্লাস্টিকের জালি টুপি পরাবো, ঠিক না ভাই? একজন বলে আছে, মানে কি এটা ভাই বলেন, কি এটা মাথা দিচ্ছে, জালের মধ্যে পড়েছে, সবুজ, কি এটা? কয়টা প্রতিরক্ষা করোনার থেকে? না, প্রতিরক্ষা না, এটা এটা যে টুপি পরেন যে আজীবন টুপি পছন্দ করেন না, টুপি লাগাই দিচ্ছেন আল্লাহ, দাঁড়া টুপি পরবি না, দেরি কর। জোরে কোন ঠিক কিনা? একটু জোরে কন। মা বোনেরা যখন বেহায়াপনা, বেলাল্লাপনার সরাসরি শুরু হয়ে গেছে, পোশাকি পরিবার চায় না। আল্লাহ বলেন, এত সুন্দর করে তোমারে বানাইলাম, এত সুন্দর করে কোন মাখলুক বানাই নাই, তুমি কেন উলঙ্গ হয়ে যাচ্ছ? এত বেহায়াপনা কেন হও? পদ্মা পুশিটা কেন ছেড়ে দিতেছো? আল্লাহ এখন পলিথিনের পোশাক পিপি পরায় রেখে দিছে, পিপি পর, কাপড় পরবি না, এখন পিপি করে থাক, পরিস না বলে। এটা গজব ভাই, এটা গজব, গজব, এটা গজব। 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধোও। মুসলমান বাবাজিরা ভালো করে খেয়াল করবেন, আমার নবী 1400 বছর আগেই তো বলে গেছেন, 5 বার নামাজের সময় ওযু করো, নাকের মধ্যে ভালো করে পানি দাও, কুলি করার সময় একটু ভালো করে গড়গড়া করে কুলি করো। 5 বার নামাজের সময় ওযু করলে করোনা জীবাণু থাকার কথা না, ঠিক না বাজে? তোমার 20 সেকেন্ডের কি কাজ হবে? করোনা ভাইরাস নাকের ভিতরে, গলার ভিতরে 14 দিন থাকে। গবেষণা করে দেখতেছে 14 দিন কোয়ারেন্টাইনে থাকো। আল্লাহ বলেন 14 দিন থাকার দরকার নাই, 14 দিন কারখানায় ওযু করো, কুলি করো, নাকে পানি দাও, করোনা ভাইরাস বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছে। সৌদি আরবের এক যুবক লেখছে, গবেষণা করছে, করোনা আল্লাহ কোরআনে রেখে দিচ্ছে, কোরআনের শব্দ করোনা।
যদি কাফের মুশরিক বেঈমান জানতো এই শব্দ কোরআনে আছে, এই নাম দিত না। গবেষণা করছে আর কি, ওনার গবেষণা সত্য হতেও পারে, নাও হতে পারে। আয়াত নিয়ে আসছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, স্টে হোম, ঘরে থাকো, স্টে হোম। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মিলাই দিছে, মিলাই দিছে। তুমি যে থাকো না, তোমার ঘরে উঠাইতেছে। যে থাকো না, তুমি তো খালি বাইরে করো। যেরকম ঠিক কিনা? আরো যেরকম কষ্ট হতেছে আপনার। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করে শুনবেন, গজব, গজব, এটা আল্লাহর গজব। বারবার মিডিয়াতে প্রচার করতেছে, বারবার মাস্ক পরে বের হও, বাড়ি থেকে বের হইলে মাস্ক পরো, 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত দাও। এটা প্রচার না করে যদি খালি কইতো গুনাহ ছেড়ে দাও, খালেস দিলে তওবা করো, গুনাহমুক্ত জীবন করো, করোনা থেকে হেফাজত হইবা, তাহলে আমার মালিক কত আগে করোনা উঠায় নিত, অনেক আগে উঠায় নিত। সাবান পানিতে 20 সেকেন্ড ধুলে যাইব? এই ছোট্ট মাছ তো বাঁচাবি। এর একটা ম্যাপ আছে, ম্যাপ আছে না নাকি? ম্যাপ ধরা দিছে, এই দিক দিয়ে দিকে যাবি, যেদিক দিয়ে ম্যাপ ধরা দিছে ওই দিক দিয়ে যায়। আমার ঢাকার এক বন্ধু আছে, ঢাকা ইমামতি করে, উনি বলতেছে, আমার মসজিদের মোতাওয়াল্লি ভাই ফোনে বলতেছে, মোতাওয়াল্লি যেদিন থেকে করোনা আসছে ওই দিন থেকে উনি আর মসজিদে আসে না, একবারে 5 তলায় ফ্ল্যাটে উঠে গেছে। বাজার ঘাট ওই লোকেরা, কাজের লোক বাজার করে দেয়, বাজার করে দিলে ওইটা আবার স্প্রে করে উঠায় নেয় দড়ি দিয়ে। বাপ রে বাপ, মৃত্যুর এত ভয়। আমি বললাম তারপর? 1 মাসও যায় নাই, ওই 5 তলার ফ্ল্যাট থেকে বের হয়েছে, কিন্তু বের হয় আর এখানে থাকে না, একবারে গোরস্থানে চলে গেছে। ব্যাপার ভাই, আমরা 12 জন আর 6 জন করে ইমাম মসজিদ আমরা নামাজ পড়তেছি, কারো কাছে করোনা নাই। উনি 5 তলার ফ্ল্যাটে উঠে গেল, 1 মাসও গেল না, আল্লাহ তাকে বের করেছে, কিন্তু বের করে তোকে আর জমিনে রাখা যায় না, কারণ তোর থেকে আর একজনে 5 তলা উঠবে মসজিদ ছাড়বো, তোকার এই জমিনে রাখার দরকার নাই, একবারে মাটির নিচে নিয়ে যায়, একবারে গোরস্থলে চলে গেছে। ম্যাপ আছে, ম্যাপ, ম্যাপ ধরে ধরে যাবি তো। এর কোন নিজস্ব ক্ষমতা আছে? করোনা ভাইরাসের নিজস্ব কোন পাওয়ার আছে? চালায় কে? আমার আল্লাহ। আরো বলে বলেন কে? এর নাম ঈমান। তবে মাস্ক পুরা না জায়েজ না, এটা সতর্কতা, এটা সুন্নত। সাবান দিয়ে হাত ধোয়া আমি নিষেধ করি না, এটা সুন্নত, ঠিক আছে, সতর্কতা অবলম্বন করতে হবে, কিন্তু ভরসা রাখতে হবে কার উপরে? আরো বলে বলেন, গুনাহ ছেড়ে দাও, গুনাহ মুক্ত জীবন গড়ো, করোনার থেকে বাঁচবা। আবারও করোনার প্রাদুর্ভাব আসতেছে, সব ঘরে উঠতেছে না, ঘরে না, মসজিদে আসো, মালিকের কুদরতি পায়ে সেজদা লাগাও, আমার আল্লাহ করোনা উঠায় দিবে। তুমি যে সেজদা দিয়ে খালি লাফাও, দেরি করো না, সেজদা দিয়ে লাফাও, ভালো করে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা তো কও না, ঠিক না বেটি? সু 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 শেষ। হাসির কথা ভাই, হাসার জন্য বলতেছি না, মনে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আল্লাহ যদি বলে ওই তোর সময় নাই, তুই তাড়াহুড়ো করস কার কাছে রে? কোন জায়গায় তাড়াহুড়ো করো? এখানে তোর সময় নাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা দাও আমার কাছে আগায় আসো। বান্দা তুমি যখন সিজদা দাও আমার কাছে আসো। ও বান্দা তুমি যখন সিজদায় গিয়ে কও সুবহানা রাব্বিয়াল আ'লা, অর্থ হলো আমার আল্লাহ সব দুর্বলতা হতে পবিত্র, দোষ ত্রুটি থেকে মুক্ত। এইভাবে যখন তুমি সিজদায় গিয়ে কথা বলো, আল্লাহর রাসূল বলেন আমার মালিক পিঠের মধ্যে হাত বুলায় দেয় আর কয় বান্দা আমার পবিত্রতা বর্ণনা করছো, বান্দা আমি খুশি রেখেছি, বান্দা মাথা উঠাও,
তোমার মাথা উঠাইতে দেরি, কিন্তু আমি মাওলার জিন্দগির সগীরা গুনাহ মাফ করতে দেরি হব না। মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে ধৈর্য হয় না, তিনবার কয় না সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে না। সব তাড়াহুড়া এখানে, কথা বলেন ঠিক কিনা? একটু জোরে কন। আজে বাজে গল্প গুজব বেশি হয়ে গেছে, আজে বাজে গল্প গুজব বেশি, আমাদের অহেতুক কথা বেশি হয়, পরনিন্দা গীবত শেখায়ত বেশি, ঠিক না বেঠিক? আল্লাহ এজন্য কয় একটু কমাও তো, মুখে গোমা লাগাই দিস, গোমাই গোমাই। মাছ পড়লে কথা বলতে একটু আনইজি ফিল হয়, ঠিক না বেঠিক? একটু আনইজি হয় না, কষ্ট হয়। প্রথম স্টেপ লাগালাম একটু কমা কমা, কথা একটু কমা, তোর কথা আজে বাজে বেশি হয়ে গেছে রে, গীবত শেখায়ত বেশি, লাগাই দিস। যদি তাও সতর্ক না হোস একবারে কমায় দেওয়া হবে, ঠিক না বেঠিক? দরকার আছে না নাই? জিন্দগির মূল পাল্টা আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম আপনাদের মনে আছে অবশ্যই, আমার আল্লাহ চারটা জিনিসের কসম খায়া বলেন, ও বান্দা বড় সুন্দর করে আমি তোমারে বানাইছি, এত সুন্দর কাউকে বানাই নাই। আমি আল্লাহ কোন বলেছি আসমান হয়ে গেছে, আমি আল্লাহ কোন শব্দ বলেছি জমিন হয়ে গেছে, চন্দ্র হয়েছে, সূর্য হয়েছে। আমি তোমাকে কোন বলে বানাই নাই, মাটির খামিরা বানাইয়া সিদ্ধুনা জিরাআন আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা বডি স্ট্রাকচার বানাইলেন, বড় সুন্দর করে কুদরতি হাত দিয়ে আমি বানাইলাম। চোখের মাঝখানে কি পরিমাণ জায়গা ফাঁকা রাখলে সুন্দর লাগবে, ভরুটা কি পরিমাণ দিলে দেখতে ভালো লাগবে, চোখের পাত্রে কি পরিমাণ হলে ভালো লাগবে। আমি আল্লাহ সুন্দর করে বড় মায়া আর আদর করে দয়া করে বড় সুন্দর করে তোমারে বানাইলাম। বান্দা যাও, আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও বান্দা, আর কত গুনাহ করবা, আমারে ভুলে যাও। আমি তোমার চোখ বানাইলাম, নাক বানাইলাম, নাকের ভিতরে আমি পশম দিলাম, আছে না? কি আছে? এই পশমে ময়লা যত লাগবে তত কার্যকারিতা ক্ষমতা হারায়। এজন্য হাদিসে আছে পশম টাইনে তুলবে অথবা কেচির মাথা দিয়ে কাটবে, নতুন পশম গোজাবে, কাজ করবে ভালো। সুবহানাল্লাহ। নাকের ভিতরে পানি দিয়ে সাফ করবে, পশমটা কাজ করবে ভালো। কি কাজ? প্রশ্ন আসে না, কি কাজ? এই নাকের পশমের আবার কি কাজ আছে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নাকের ভিতরে পশম দিয়ে প্রথম প্রোটেকশন দিয়েছে, যাতে করে ধুলোবালি নাক দিয়ে ঢুকে মগজের অগ্রভাগে গিয়ে ইনফেকশন না হয়। আল্লাহু আকবার। এটা প্রথম প্রোটেকশন, ধুলোবালি আটকায়। যদি মিস করে, মিস্টেক করে, আল্লাহ পাক বলেন মিস্টেক করলে বান্দা নাকের ভিতরে একটা ছোট এরিয়া আছে, ওখানে আমি ভিজে রাখি সর্বদা, ধুলো যা ওই ভিজের মধ্যে আটকে যাবে, নাকের ময়লা হয় আসতে বাড়ায়। সুবহানাল্লাহ। যদি ভিজেও প্রোটেকশন দিতে ব্যর্থ হয়, ধুলাটা যদি কোনো কারণে নাক দিয়ে ঢোকে মগজের অগ্রভাগে চলে যায়, বান্দা, আমার বান্দা অসুস্থ হয়ে যাবে, আমার নাক উচ্চারণ করতে পারবে না, আমার বান্দা আমার বন্দেগী করতে পারবে না, বড় কষ্ট হবে। আমি আল্লাহ কুদরতি ভাবে হাসি পয়দা করে ওই যে মগজের অগ্রভাগে চলে যাচ্ছে ধুলার বালি, হাসির মাধ্যমে বের করে দিই। বান্দা তবুও আমার বন্দেগী করবা না। এখন তো হাসি আসলে সব কাছের থেকে ঝেড়ে দৌড়ায়, করোনা হয়েছে। কয়েকদিন আগে পত্রিকা দেখলাম, ইটালির এক মার্কেটে, নিউ মার্কেটে একজনে হাসি দিছে, সাথে সাথে পুরো মার্কেট ফাঁকা। কে ভয় বলে করিস না? কে অ্যাটম বোমার মালিক হয়, ভয় বলে করিস না? সব ঝেড়ে দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, বান্দা নাকের ভিতর দিয়ে ধুলা যদি চলে যায় মগজের অগ্রভাগে, তুমি অসুস্থ হইবা।
আমার বন্দেগীতে ব্যাঘাত ঘটবে বান্দা, আমি তোমাকে সুস্থ রাখার জন্য একটা হাসি পয়দা করে দিলাম, হাসি আসে, ওই হাসির মাধ্যমে ময়লাটা আমি বের করে দিই। আল্লাহু আকবার। এজন্য হাসি আসলেই বলতে হয় আলহামদুলিল্লাহ। বলেন সবাই আলহামদুলিল্লাহ। আরো ফেরে বলেন আলহামদুলিল্লাহ। যে শুনবে আলহামদুলিল্লাহ সে বলবে ইয়ারহামুকাল্লাহ। আর হাসি যেই ব্যক্তির আসলো সে আবার বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এতদূর পর্যন্ত দোয়া চলবে, কারণ হলো বড় নিয়ামত আমার আল্লাহ দামি নিয়ামত তোমাকে দিয়েছে। ওই সব দূষিত ধুলোবালি সব হাসির মাধ্যমে বার করে দিলেন। আল্লাহু আকবার। বান্দা এমনি না, আমি তোমার বড় সুন্দর করে বানাইছি বান্দা। তোমার হাত আছে না নাই? কলব আছে না নাই? হাত বান্দা ব্লক হয়ে যায়, তুমি কি করবা? তুমি অসুস্থ হয়ে যাবে বান্দা। আমি এসপিআর একটা রগ রেখে দিলাম তোমার পায়ের ভিতরে, ওই রগের কোনোই কাজ নাই, শুধু রগটা তাজা রাখার জন্য ওখানে রেখে দিছি। আল্লাহু আকবার। মেডিকেল সায়েন্স ওরা ওখান থেকে নিয়ে ব্লক ছাড়া দেয়, ওখানে রগ দিয়ে বাইপাস বানায় দেয়। সুবহানাল্লাহ। যদি আবার হয় মেরুদণ্ডের হাড্ডির কাছে ওখানে আরেকটা রেখে দিছি বান্দা, ওটাও এসপিআর এক্সট্রা রাখছি। সুবহানাল্লাহ বলেন। তোমারে বানাইলাম, এত সুন্দর করে তোমারে বানাইলাম, এমনে না। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার। আমি কি তোমার দুটা চোখ দিই নাই বান্দা? আলাম নাজআল লাহু আইনাইন। দুটা চোখ কি দিই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। জবান দিয়েছি, লিসান জবান দিয়েছি, ওয়া শাফাতাইন দুটো ঠোঁট দিয়েছি বান্দা। এগুলো কি আমি দিই নাই বান্দা? দিই নাই। কে দিয়েছে তোমাকে? তুমি ছোট ছিলা, হাত ছিল কিন্তু ধরতে পারতা না, পাও ছিল চলতে পারতা না, তোমার কলব আছে কাজ করতো না, ব্রেন ছিল কিন্তু কাজ করতো না, এমন ছোট ছিল, এমন দুর্বল ছিল। ফাকাওয়াইতুকা, আমি তোমাকে শক্তিশালী করলাম। ও বান্দা, তুমি এমন দুর্বল ছিলা, এমন দুর্বল ছিলা, ক্ষুধা লাগে যদি কষ্ট পাইতা, তোমার কোনো ভাষা ছিল না। আমি আল্লাহ কিছু লোকের অন্তরে এমন দয়ার মায়া দিলাম, তুমি না খাওয়া পর্যন্ত তারা খায় না। আমি আল্লাহ তো করলাম, আমি আল্লাহ করলাম। তুমি কোথায় যাও বান্দা? আমাকে ছেড়ে যাও কোথায় বান্দা? আমার ইবাদতে আসে তোমার সময় হয় না বান্দা, সব সময় হয় এখানে এসে সব তাড়াহুড়া। ঠিক না? ঠিক। একটু জোরে খান। মসজিদে একটু যদি নামাজের দেরি হয়, মসজিদ সাহেব কি ব্যাপার? কাটটি বসকা বাদ চলে যান। 2 মিনিট দেরি হলো কে মসজিদে? ঠিক না? কি আছে না নাই? ইমাম সাহেব যদি জুমার দিনে বয়ান করতে করতে 10 মিনিট বেশি হয়ে গেছে, ইমাম সাহেব রাখা যায় না। কে রে, কি ব্যাপার রাখা যায় না? কে আমি কি অত ভালো মানুষ অতক্ষণ মসজিদে থাকা যায়? কিন্তু ভালো জায়গা, আমি তো অত ভালো মানুষ না, মসজিদে এতক্ষণ থাকা যায়। তো বাজারের লোক, আর ভাবপতি এরকম। ঠিক না? ঠিক। মুসলমান বাবাজিরা দিলের কান দিয়া শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 4 জিনিসের কসম খাইলাম, 2টা ফল, 2টা বরকতি জায়গা। আল্লাহু আকবার। এই 2 বরকতি জায়গার লগে যদি তোমার যোগাযোগ থাকে, সম্পর্ক থাকে, আসা যাওয়া হয়, তাহলে তোমার ভিতরের অংশ, রূহ আর আত্মা শক্তিশালী হবে। একটু ধরে কন। এখন যদি কারণ হজুর তুর পাহাড়ে দাম কি হবে? তুর পাহাড় তো একটা বরকতি, আর একটা বরকতি বাইতুল্লাহ শরীফ, খানায় কাবা। ঠিক না? ঠিক। মক্কা নগরী, তো ওখানে যাবো কেমনে? মুফাসসিরিনে কেরাম লেখেন, তুর পাহাড় হযরত মূসা আলাইহিস সালাম তওরাত নেওয়ার জন্য গিয়েছিলেন, শরীয়ত নিয়ে আসছেন তুর পাহাড়। ওটার নমুনা হলো তামাম পৃথিবীর মাদারেস গুলা। চিৎকার বেড়ে আল্লাহু আকবার। আছে আছে। আর মক্কা নগরীর
বরকতি জায়গা, ওইটার নমুনা আমার বাড়ির পাশের মসজিদ। ঠিক না বেঠিক? আর একটু বড় কম যোগাযোগ হলেই বাস। একজন গন্ড মূর্খ কয় কাবা শরীফেও তো ভাস্কর্য। ও ঠিক না বেঠিক? কইছেন আপনারা, দেখছেন না? কাবা শরীফকে ভাস্কর্যের লগে তুলনা করছে। মাথায় মগজ না থাকলে যা হয়, যেরকম ঠিক কিনা? একজন অঙ্কের পাগল মাস্টারের কথা মনে পড়ে গেল। অঙ্কের পাগল মাস্টার ক্লাসে যায়, বয় সব অ্যাটেনশন, সব রেডি হও, একটু অঙ্ক আছে। সব ছাত্ররা মনে করছে কি যে অঙ্ক দিব, সব অ্যাটেনশন, একবার সবগুলোকে অ্যাটেনশন করে দিয়ে এখন কয় শোনো, এখান থেকে যদি বগুড়া শহর 50 কিলো হয়, বা মনে করেন যমুনা সেতু যদি 110 কিলো হয়, তাহলে বলো তো দেখি আমার বয়স কত? সব ছাত্ররা লসাগু, গসাগু, পাতলাগু, কষাগু সব মিলেছে, যা গু আছে সব মিলেছে, মিলে অঙ্কের হিসাব দিলে না। কে রে কি অঙ্ক দিল স্যার? লসাগু, গসাগু, কষাগু সব সূত্র মিলেলাম, একটাও তো মিলে না। এখান থেকে যমুনা সেতু 110 কিলো, তাহলে আমার বয়স কত? এই কিলোমিটারের লগে স্যারের বয়সের সম্পর্ক। একজনে এখন ছাত্র দ্বারা স্যার পাইছি, অঙ্ক মিলে গেছে। কিভাবে পালি রে? কয় কি কয় স্যার আপনার বয়স 50 বছর। বাস্তব স্যারের বয়স 85। কারেক্ট, হ্যাঁ সুন্দর বলছে, আমার বয়স তো 85, কিন্তু একটু বলো তো কোন সূত্রে তুমি বের করলা যে আমার বয়স 50? এখান থেকে যমুনা সেতু 120 কিলো আর আমার বয়স 50 হয়ে গেল, সূত্র নাকি? স্যার সূত্র ছাড়া কি অঙ্ক হয়? সূত্র তো আছে। কি সূত্র বল? সূত্র হলেই আমার গ্রামে একজন পাগল আছে, আধা পাগল। কি পাগল? মাঝে মাঝে দেখা যায় ওই পায়খানাকে হালুয়া মনে করে খায়, আবার মাঝে মাঝে ভালো হয়। ওর বয়স হলো 25, আর আপনি যে ফুল, এজন্য আপনার 50 বছর বয়স। অঙ্কর সূত্রটা ভালো হয়েছে না? এই অঙ্কের পাগলা মাস্টার ছাড়া এ কথা কেউ বলতে পারে না যে বাইতুল্লাহ শরীফ এটাও তো ভাস্কর্য। কথা বলেন ঠিক কিনা? আরো চিংড়ি মাছের মাথায় বলে পায়খানা আর মল থাকে, সামনে আগাইতে পারে না, খালি পিছনে যায়। ঠিক না? ঠিক। মুসলমান বাবাজিরা খুব ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরকতি 2টা জায়গার কসম খেয়ে বললাম বান্দা, ওই বরকতি 2 জায়গার নমুনা বিশ্বের আনাচে কানাচে তোমার বাড়ির পাশেও আছে। যদি তোমার সম্পর্ক হয়, আসা যাওয়া হয়, মহাব্বত করো, দিলের থেকে ভালোবাসো, তাহলে তোমার আত্মা শক্তিশালী হয়ে যাবে। আর যখন তোমার রূহটা শক্তিশালী হয়ে যাবে, ওই রূহওয়ালা মানুষটা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবে। আল্লাহু আকবার। কি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বরকতি জায়গা ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরী মক্কা নগরের কসম খাইলাম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম খাইলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, তুর পাহাড়, মুসা নবী আলাইহিস সালাম তৌরাত নিতে গেছেন, শরীয়ত পাইছেন, যেখানে শরীয়ত শিখানো হয়, দ্বীন শিখানো হয়, কোরআন সুন্নাহ শিখানো হয়। মাদ্রাসাগুলি এটাই হলো তুর পাহাড়ের নমুনা। আল্লাহু আকবার। আর তামাম পৃথিবীর মাসাজিদ গুলো আল্লাহ খানায় কাবার নমুনা শাখা। সুবহানাল্লাহ। 120টা রহমত যেখানে নাজিল হয়, শুধু তাকায় থাকলেই, শুধু তাকায় থাকলেই ওই বান্দা 20টি রহমত পায়। আল্লাহু আকবার। তোয়াফও করে না, নামাজও পড়ে না, ক্লান্ত হয়ে গেছে, খানায় কাবার কালো গেলাফের দিকে তাকায় আছে, তাকায়। আল্লাহর রাসূল বলেন তুই 20টা রহমত পাবি। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা খুব ভালো করে শুনবেন, আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে হুজুর আপনি কি আমল করেছিলেন আপনার চোখের এত পাওয়ার? কি আমল করেছেন হুজুর এত পাওয়ার? 5-6 মিনিট তাকানোর বরকতে দেহ ভেদ করে
আমার রূহ আর আত্মাকে আঘাত করেছে আপনার চোখের পাওয়ার। আমার আত্মা সুস্থ হয়ে বিগত জীবনের কর্মকাণ্ডের কথা স্মরণ করে চোখের পানি ফালায় কান্দে। আল্লাহু আকবার বলে। হায় হায়, আল্লাহর ওলি বলেন 1 নাম্বার আমল হলো লম্বা লম্বা সেজদা। সুবহানাল্লাহ বলেন। আর একটু ধরে কন, হুজুর সেজদা চোখে জ্যোতি বাড়ায়। কিভাবে হুজুর? সেজদা এটা জমিনে দেয় না বান্দা, মূলত দেয় আল্লাহর কুদরতি পায়ে। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ না, আগামীকাল নাস্তা খায় কইেন আজকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলে চোখের পাওয়ার তীক্ষ্ণ হয়ে যায়। হুজুর কিভাবে? আল্লাহর ওলি বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ হলেন আসমান জমিন সবকিছুর আলোর কেন্দ্রবিন্দু। ওই কুদরতি পায়ে যত লম্বা সেজদা দিবা তোমার চোখের পাওয়ার আমার আল্লাহ এমন ভাবে বাড়ায় দিবে, তাকাইলে যদি তুমি একজন অসুস্থ ব্যক্তির দিকে তাকাও, অসুস্থ মানে শারীরিক অসুস্থতা না, আত্মার অসুস্থতা। আত্মার অসুস্থতা দূর হয়ে লোকটা সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। লম্বা সেজদা দেওয়ার দ্বারায় অন্তরের আরেকটা রোগ অহংকার দূর হয়। মারহাবা কর। আল্লাহু আকবার। অন্তরের রোগ একটা আছে, অহংকার আছে না নাই? অহংকারের 4টা স্তর। কয়টা? 1 নাম্বার উজব, 2 নাম্বার কিবির, 3 নাম্বার তাকাব্বুর, 4 নাম্বার ইস্তিকবার। তরিকতের লাইনের ইস্তেলাহ উজব, কিবির, তাকাব্বুর, ইস্তিকবার। এটা আপনারা বুঝতেছেন না, আপনাদের বোঝানোর জন্য সহজ হলো অহংকারের বীজ। অহংকারের কি? অহংকারের চারা। কয়টা হলো? 3 নাম্বার অহংকারের গাছ, 4 নাম্বার অহংকারের ফল। কয়টা স্তর? এই 4টে স্তর। দেখেন তো কারোর ভিতরে স্তর গুলো আছে না নাই? প্রথম নাম্বার অহংকারের বীজ কাকে বলে? তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে নিজের যে গুণগুলো আছে এই গুণগুলোর দিকে তাকাও তো। তোমার মনটা কি বলে? যদি মন বলে যে আমার ভিতরে এই গুণ, এটা আমি নিজে অর্জন করেছি, তাহলে তোমার ভিতরে অহংকারের বীজ আছে। কি আছে? জোরে বলেন। তুমি মনে মনে চিন্তা করলে যে আমি জ্ঞানী, আমার লেখাপড়া আছে, আমি এডুকেটেড, আমি শিক্ষিত লোক, আমার এই গুণ আছে। এটা যখন তুমি নিজে বুঝবা যে আমার গুণটা এটা অর্জন করা, মন যদি এটা বলে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে অহংকারের বীজ আছে। কি আছে? জোরে বলেন। আর যদি কেউ চিন্তা করার পরে মনে মনে কয় আমার ভিতরে যে গুণটাই আছে যে একটাও আমার নিজস্ব না, এটা আমার মালিক দিয়েছেন, আল্লাহু আকবার, বোঝা গেল তোমার ভিতরে অহংকারের বীজ নাই। অহংকারের চারা কি? চারা, অহংকারের চারা হলো যদি তার গুণগুলো সে নিজের মুখে নিজেই জনসম্মুখে বয়ান করে বেড়ায়, বলে বেড়ায়, আমার এই গুণ সেই গুণ যদি বলে বেড়ায়, তাহলে বুঝতে হবে তার অন্তরের ভিতরে অহংকারের চারা গোলাইছে। চারা বোঝেন তো? ছোট গাছ, ছোট বাচ্চা কেবল চারা হয়েছে। আর গাছ হবে কখন? যদি আরেকজনের সঙ্গে তুলনা করে, কম্পেয়ার করে, যে ওই কি জানে ওর কি গুণ আছে, সে তো সামান্য কিছু, আমার এই আছে। আরেকজনের সঙ্গে যদি কম্পেয়ার করে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে অহংকারের গাছ হয়েছে। কি হয়েছে? অহংকারের ফল কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন অহংকারের ফল হলো যখন নাকি তার ভিতরে যে গুণ আছে এটা কম্পেয়ার করে নিজের গুণটাকে বড় মনে করে যখন
তার উপরে নির্যাতন নিপীড়ন করবে, তাকে দুর্বল মনে করে জুলুম অত্যাচার করবে, বুঝতে হবে অহংকারের ফসল এসে গেছে। ঠিক না ঠিক? ফল আর ফসল এসে গেছে। অহংকারের 4টে স্তর, এটা লম্বা সেজদার দ্বারা দূর হয়। চিৎকার বেড়ে কোন আল্লাহ, আর একটু জোরে কোন, আরো জোরে বলেন। আল্লাহর রাসূল তাহাজ্জুদের সময় উঠতেন, সেজদা লম্বা দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, উলামায়ে কেরাম জানেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, বলার মতো না, এত লম্বা সেজদা দিতেন। ছোট্ট ঘর, আল্লাহ রাসূল তাহাজ্জুদের সময় উঠতেন, ছোট্ট ঘর, নিজেই আস্তে করে দরজার খিলটা খুলতেন, বিবিকে ডাকতেন না, নিজেই ওযুর পানি জোগাড় করতেন। এখনকার মতো তার টেপ না, বাস ছেড়ে দিলাম ওযু করলাম না, নিজেই পানি জোগাড় করতেন, করার পরে নামাজে দাঁড়াইতেন, এত লম্বা সেজদা দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ছোট ঘর, সেজদা দেওয়ার মতো জায়গা নাই, নামাজে দাঁড়াইছেন। যখন সেজদার সময় হতো, আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা বলেন, আমার পায়ের ভিতরে একটু ঢোকা দিতেন, আমি পাওটা জোড়াইতাম, আমার নবী সেজদা দিতেন। আল্লাহু আকবার। বড় লম্বা সেজদা, অনেক লম্বা দিতেন। যতক্ষণ হুজুর মাথা না উঠাইতেন আমি পাও বিছাইতাম না। এত ছোট ঘর, আমি ঘুমানো অবস্থায় নবীজি তাহাজ্জুদের সেজদা দিলেন, এতটুকু গুঞ্জায় সুযোগ ছিল না। তবু আল্লাহর রাসূল প্রতিদিন লম্বা লম্বা সেজদা দিতেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখের জ্যোতি বাড়াবে লম্বা সেজদা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কর। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, করবো। আজেবাজে চার দোকানে গিয়ে গল্প করবো না, গুজব করবো না, অহেতুক সময় নষ্ট করবো না। মা বোনেরা অবশ্য এই রোগে বেশি আক্রান্ত, ঠিক না বেটি? এই রোগে বেশি আক্রান্ত মা বোনেরা। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম দারিল হিজরা, ইমাম মালিক ইমাম দারিল হিজরা, এশার নামাজ পড়ে বসে আছেন কামরায়, কিতাব কিতাব দেখতেছেন, চিন্তা করতেছেন। এমন সময় 10 জন লোক চলে আসে, হন হন করে আসলে, হুজুর একটু চলেন তো, মহা বিপদ। কি বিপদ রে? কি বিপদ? ডাক দিয়ে বলে, হুজুর মহল্লার ভিতরে এখান থেকে 8-10 কিলো দূরে হবে হুজুর, আমাদের মহল্লা একজন নারী মারা গেছে। গোসল দেওয়ানোর জন্য 4 জন লোক গোসল দেওয়াতে গেছে, গোসল দেওয়াইতেছে মহিলা। মহিলা মানুষ মারা গেলে গোসল দেওয়াবে পুরুষ না মহিলা? বলেন। একজন মহিলা গোসল করাইতেছে, 3 জন হেল্পার সহযোগী আছে, পানি টানি আগায় দেয়, সাবান আগায় দেয়। 4 জন মহিলা যদি এক জায়গায় হয়, গল্প গুজব হবে কি হবে না? কি হবে না? খালি ভালো কোথায় হবে না, খারাপও হবে। বলেন। গোসল করাইতেছে, ডাক দিয়ে বলে, হুজুর গোসল করাইতেছিল, গোসল করাইতে করাইতে 3 জন ছিল সহযোগী। একজনে কয়, শুনেছি এই নারীটা জিন্দগিতে কোন নামাজ তো, ফরজ নামাজ তো কাজা করে নাই, জিন্দগিতে কোন নফল তরক করে নাই, সারে নাই। সুবহানাল্লাহ। আর একজনে কয়, আমি শুনেছি কোনদিন বেপরদা হয় নাই, পর পুরুষে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। আর একজনে বলতেছে, আমি শুনেছি এই নারী বড় অত্যন্ত ভাগ্যবতী ছিল, অত্যন্ত সতী নারী ছিল, বড় আল্লাহর প্রেম ভিতরে ছিল, তাহাজ্জুদের নামাজ কাজা নাই, প্রতিদিন স্বামীর কাছ থেকে অনুমতি নিত। স্বামী গো, আমার প্রয়োজন আছে কিনা আজকে রাত্রিতে, যদি থাকে তাহলে আপনার প্রয়োজনে আমি আগাবো, আর যদি প্রয়োজন না থাকে তাহলে আমি একটু মালিকের দরবারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার। 3 জনে 3টে গুণ বলছে। যিনি গোসল করাইতেছে উনিও একটা তো করবো নাকি কোন? উনি এখন কয়, তোমরা যে গুণ বললে ভালো, কিন্তু আমার কাছে একটা খবর আছে। কয়, কি খবর? আমি শুনেছি অমুক পুরুষের সঙ্গে তার পরকীয়ার ভাব ছিল। নাউজুবিল্লাহ কইবেন না? জোরে বলেন। আগে যে 3 জন প্রশংসা করলো, আর কি এই কথা বলার পরে আর প্রশংসা আছে না? সব নষ্ট।
এক মন দুধের মধ্যে এক ফোঁটা পেশাব করলে দুধ কি শেষ। আগের তিনজন যা বলেছে বড় প্রশংসনীয় ভালো কথা ছিল, কিন্তু যখন ওই যিনি গোসল করাইতেছে উনি যখন বলেছে করো গিয়ার কথা, সব দানিশ হয়ে গেছে। বইলা শেষ করে নাই, কেবল মাত্র বলেছে। বলার সাথে সাথেই ধোয়াইতেছিল, গোসল করাইতেছিল, শরীরটা বেলা বেলা সাফ করতেছিল। বলা মাত্র ওই দুনো হাত লাশের সঙ্গে আটকে গেল, আর খুলতে পারে না। এমন ভাবে কুদরতি ভাবে লেগে গেছে, হাত টান দিলে লাশ সহ জেগে ওঠে। বিপদ ছোট না বড়? 10 জন যা কয় হুজুর এই বিপদে পড়েছে, কি লাশের সঙ্গে হাত লেগে গেছে। শুধু লেগেছে তা না, খোলার কোনো কায়দা হইতেছে না। দুই পক্ষ জমা হয়ে গেছে, একত্রিত হয়েছে, মারামারি কাটাকাটি হবে। কয় কেন? কয় যিনি গোসল করাইতেছিল ওনার ওয়ারিশরা আসছে, আসার পরে কয় লাশের গোস্ত সহ হাত কাটা হোক নিচ দিয়ে। উনি তো মারাই গেছে, গোস্ত সহ কাটা হাত করি। কিন্তু লাশের যারা ওয়ারিশ তারা কয় না, আমাদের লাশ কবরে নামানোর আগে ক্ষত বিক্ষত হতে দেব না। যদি তোমাদের হাত ছুটাইতে হয় তাহলে কবজি সরকার চালাও। দুই দল হয়ে গেছে, হাত ছুটাইতে পারতেছে না, টান মারলে মনে হয় লাশ সহ জায়গা উঠে। এমন ভাবে লেগে গেছে সুপার গুলো পর্যন্ত ফেল। হুজুর যদি দয়া করে যাইতেন, একটা ঘরের মধ্যে রাখা হয়েছে, ওই গোসল করানোওয়ালি মহিলা সহ বসা, পুত্তা পুরিতা ঢাকে রাখা হয়েছে। বড় ভয় লাগবো না? সারাদিন তো গেছে, এখন রাত হুজুর চলেন তো। বাকি 3 জন মহিলা যখন হাতটা লেগে গেছে, বাকি 3 জন তোর মারে বাড়ায় যায়। লোকেরা বলে কি হয়েছে এত দৌড়াও কা? মহিলা একা কবরে যাবে না, আমাদের 4 জনকেও নিয়ে যাবে, একজন আটকাইছে। কি কর? হ্যাঁ আটকাছে একজনকে, আমাদের আটকাতে চাইছিল, তাই দৌড়াইছে। চিন্তা করছে ভয় কোথায় দেখে। লোকজন জমা হয়ে গেছে, হুজুর একটু যদি দয়া করে যাইতেন তাহলে মনে হয় কিছু একটা হইতো। হযরত ইমাম মালিক বলে না তো রাত্রে যাবো, ঠিক আছে, আমার একটু মালিকের লগে যোগাযোগ করার সুযোগ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু গেলেই তো হবে না, তোমরা যে বিবরণ দিতেছো গেলে তো হবে না, মালিকের লগে যোগাযোগ করার সুযোগ দাও। মালিকের লগে যোগাযোগ করবেন। 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইলেন ইমাম দারুল হিজরা ইমাম মালিক রাহিমাহুল্লাহ। লম্বা সেজদায় পড়ে গেলেন, এমন লম্বা সেজদা ওঠে না, এমন লম্বা সেজদারে ওঠে না। 10 জন লোকেরা কয় কি ব্যাপার হুজুর, যেভাবে সেজদা আছে মনে হয় কবজ হয়ে গেছে, যান লোড়াও সরোয়া করে না, কি ব্যাপার? 10 জন লোকের ভিতরে অস্থিরতা কাজ করছে। হুজুর সেজদায় লম্বা সেজদা, লম্বা সেজদা দিয়ে 1 রাকাত পড়া হয়েছে, পরের রাকাতে আবার সেজদায় গেছে বড় লম্বা। আল্লাহু আকবার। মালিকের লগে যোগাযোগ করে গেছে, কি হইল? গেলেই তো হবে না, বিপদ থেকে উত্তরও তো হতে হবে। মুসলমান বন্ধু, দিনের কান দিয়ে শুনবেন বাজান, লম্বা সেজদায় যখন পড়ে গেছে, এক পর্যায়ে লম্বা সেজদা দিয়ে শেষ করতে না করতে হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ শেষ করে সালাম ফিরাইলেন। ফিরানোর পরে কয় মালিকের লগে যোগাযোগ হয়ে গেছে, চলে যাই, ইনশাআল্লাহ আমার মালিক হাত খুলে দিবে। আল্লাহু আকবার। চোখের পাওয়ার সেজদায় যায়, মালিকের লগে যোগাযোগ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি বড় মোহাব্বত করে তোমারে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, 2টা চোখ দিলাম কি কাজের জন্য? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট দিলাম বান্দা, তুমি কিভাবে ঠোঁট নাড়াও, কি দিয়ে নড়াও? আমার নাম দিয়া। কি দিয়ে নড়াও? কি দিয়ে নড়াও? গান।
গান গুনগুন করে গান, টান পান কি দিয়া জবানটা কি দিয়ে নোরাও বান্দা, আমার জবানটা কি দিয়ে নোরাও বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক সময় বলবে, যারা যারা জিন্দগিতে গান শোনো নাই তারা একত্রিত হয়ে যাও, এক সাইডে আলাহিদা হয়ে যাও। আল্লাহু আকবার। যারা গান শোনো নাই কোনদিন, কি কন? জান্নাতীদের এক সময় বলবে, যারা জিন্দগিতে গান শোনো নাই আলাদা। কি আলাদা হতে পারবেন তো? দুই একজন আছেন তো জিন্দগিতে গান শোনেন নাই? তাহলে তো হাজারে একজন ভয় করেন। আর গুলো কি দিলে দিলে যদি বলেন জিন্দগিতে আর কোনদিন গান শুনবো না, তওবায়ে নাসুহার মাধ্যমে যদি তওবা করতে পারেন, আমার মালিক জিন্দগিতে গান না শোনার কাতারের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়ে আল্লাহু আকবার সবগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনে কোনদিন গান শোনা নাই, গান গাও নাই, গুনগুনাও নাই, ঠিক আছে আজকে তোমাদের একটা ভালো সুন্দর মিউজিক্যাল সাউন্ড শোনাবো, দেখি তোমাদের শুনতে কেমন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। লাহনে দাউদি শুনবে 70,000 বছর বেহুশ। ওর যখন ফিরে আসবো, কেমন লাগলো? আল্লাহ জিন্দগিতে এত সুন্দর শুনি নাই। তাই ঠিক আছে, ঠিক আছে, আর একটু ভালো শোনাই, মিউজিক্যাল সাউন্ড শোনাই। কয় আল্লাহ আপনার মেহেরবানি। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত শোনাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 70,000 বছর বেহুশ। হুঁশ হওয়ার পরে কেমন? আল্লাহ জীবনে এত সুন্দর আওয়াজ শুনি নাই। এটা তোমাদের নবীর কণ্ঠের তেলাওয়াত। আল্লাহু আকবার। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ উনি তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহ রাসূলের সৌন্দর্যের উপরে পর্দা ফালানো ছিল। আল্লাহ রাসূলের কণ্ঠের উপরে পর্দা ছিল দুনিয়াতে। কিয়ামতের ময়দানে সৌন্দর্যের থেকে পর্দা উঠায় দিবেন, আর কণ্ঠের যে সুর এটার থেকেও পর্দা উঠায় দিবে। এখন সুর আর সুর। আল্লাহু আকবার। পর্দা উঠায় দেবে, স্টেজে আল্লাহ রাসূল বসবেন, চেহারার আলো দিয়ে পুরো মাজমা আলোকিত। সুবহানাল্লাহ। পর্দা উঠায় দিচ্ছে। এক চেয়ারে আল্লাহ রাসূল, আর এক চেয়ারে ওয়াজ, সভাপতি এক চেয়ারে, আর এক চেয়ারে প্রধান অতিথি। সুবহানাল্লাহ বলে। চেয়ার একটা নয়, দুইটা চেয়ার, একটা সভাপতি লা ইলাহা ইল্লাল্লাহ সভাপতি বসা, আর এক চেয়ারে প্রধান অতিথি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এক চেয়ারে লা ইলাহা ইল্লাল্লাহ সভাপতির চেয়ার, আর এক চেয়ারে বসা লা ইলাহা ইল্লাল্লাহর পরের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। চেহারার আলো দিয়ে মাজমা আলোকিত, মিউজিক্যাল সাউন্ড শুনে অস্থির। আল্লাহ পাক বলবেন, আর একটু ভালো শোনাই। আল্লাহ আপনার মেহেরবানি। আল্লাহ পাক নিজেই শোনাবেন, আনার রহমান, আনার রহমান। ও বান্দা, জীবন ভর কইছো আর রহমান, চিনো নাই রহমানটাকে? আজকে দেখো আনার রহমান। আল্লাহু আকবার। বান্দা ঠোঁট নড়াও কি দিয়ে? বান্দা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হাতে মাঠে ঘাটে যেখানেই যাবেন, দিলের মধ্যে আল্লাহর নাম স্মরণে রাখবেন, আল্লাহর নামটা জবানে রাখবেন। রিকশায় চলে যাইতেছেন, রিকশার চাকা ঘুরে 100 বার আপনার জবান দিয়ে যদি আল্লাহ আল্লাহ বের হয় 100 বার, এগুলোই হলো আমলনামায় অল্প অল্প নেকি জমা হবে। আল্লাহু আকবার। জোরে বলেন। 1 নম্বর আমল লম্বা সেজদা। কি আমল? চোখের জ্যোতি বাড়বে। চেষ্টা করব। কি করবো তো ইনশাআল্লাহ, নাকি অসুবিধা হবে? কি বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত একটি হাদিস,
ইহুদিদের মধ্যে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ বিন সালাম, নাম ছিল হুসাইন সব দিয়ে। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাসূল নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ওনার থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল 4টা আমলের কথা বলেছেন, বান্দা যদি ধরতে পারো আল্লাহর রাসূল বলেন নিরাপদে জান্নাতে যাইবা। কয়টা? জোরে বলেন। কষ্ট হতেছে না? অসুবিধা হয়? মুসলমান বাবাজিরা খুব ভালো করে শুনবেন, বলছিলাম লম্বা সেজদার দ্বারা অহংকার দূর হয়ে যায়। কি দূর হয়? জোরে বলেন। চেষ্টা করব। এই পৃথিবীতে ইনসানের আগে একটা আল্লাহ পাকের এক জাতি ছিল, কি নাম? জিন। জোরে বলেন কি? আল্লাহ পাক যখন দেখলেন এই জিনের দ্বারা আমার যথার্থ গোলামি হয় না, জিবরাইলকে বললেন, জিবরাইল যাও তো। আল্লাহ কি করতাম? সমতল স্থলভাগ পরিষ্কার করে সাফ করো, জিনদের তাড়ায় দাও, জঙ্গলে পাহাড়ে সাগরে তাড়া দাও। বললেন সমতল ভূমি যেটা স্থল ভাগ, এটা কি করবেন আল্লাহ? নতুন জাতি আমি বানাবো, আবাদ করব। কি জাতি আল্লাহ? যা পরে বলবো, যা কাজ কর। জিবরাইল ফেরেশতা আসছে, থেকে জিন টিন দিয়ে ভরা। আচ্ছা শোন, সব যা কই যেতাম। এখানে আল্লাহ অন্য জাতি আবাদ করবে রে, তোরা শর্ত, তোদের দ্বারা গোলামি হতেছে না ভালোভাবে, মারামারি কাটাকাটি আনা আর তো কিছুই না। তোরা সব চলে যা, জঙ্গলে যা, পাহাড়ে পর্বতে চলে যা। ঘোষণা দেয় যায় না, ঘোষণা দেয় যায় না। কি বলেন? কই পুকুর বাগান জমি জমা বাড়ি অট্টালিকা এগুলো রেখে যাওয়া যায়? জিবরাইল খুলে যা, যায় না। দুই একজনকে মোটামুটি ধরে উপর থেকে ফিকে মারছে। গোলাপ জিবরাইল যদি ধরে ফিকে মারে, কি বলেন 10-15 হাত তো উপরে যাবেই তো, নাকি কোন? হ্যাঁ, আরো বেশি দেবি। দূরে ফিকে মারছে, মাটিতে পড়ছে, আর কি থাকবে? 2-4 জনে দেওয়ার পরে জমিন ফাঁকা, একবারে ফাঁকা। জিবরাইল মনে মনে করে, যাক আল্লাহর এই কাজটা সফল হয়েছে, যাই এখন যাই উপরে যাই। যাওয়ার সময় দেখে রাস্তার এই জমির ফাঁকে ফুঁকে এক আইল্যান্ড নিচে বাস একটা ছোট্ট জিনের বাচ্চা পড়ে আস। কি ব্যাপার? এই যে আবার করতে আসলো। তাহলে বোধহয় আমি একটু তাড়ান দিছি, তাদেরকে জোরে ঘোষণা দিছি, ভয় দেখাইছি, 2-1 জনকে আসার মারছি। এই ভয়ে তাড়াহুড়ো করে চলে গেছে, বাচ্চাটাকে রেখে গেছে। বাচ্চাটা উঠাইছে, ওটায় জিবরাইল দেওয়ার জন্য এখন যায়। দূরের থেকে শোনেন সবাই, শোনো শোনো শোনো, তাড়াবো না, মারবো না। এই যে তোমাদের বাচ্চাটা লাও, তাড়াবো না, মারবো না। কে কার কথা শোনে? জিবরাইলের ছায়া দেখে কয় সব আসছে, তাড়াতাড়ি ভাগে। বাচ্চাটা দিতে পারো না। যখন দিতে পারলো না, চিন্তা করলো কাউকে তো দিতে পারলাম না, সব খালি ভাইকে চলে যায়। শেষ পর্যন্ত বাচ্চাটাকে পাখার তলে নিয়ে মালিকের দরবারে হাজির হাঁকা। মালিক, জমিন সাফ, একেবারে ক্লিয়ার। ক্লিয়ার? কাহা? আল্লাহ কি জাতির জন্য বানাবেন? আমি বানাবো, আমি বানাবো, জাতি বানাবো, যারা আমার বন্দেগী করবে, প্রতিনিধিত্ব করবে, সমস্যা নাই, বানাবো। ক্লিয়ার? কয় ক্লিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পাখার নিচে দেখা যায় কি ওইটা? সুবহানাল্লাহ। আল্লাহ জিনের ছোট বাচ্চা নিয়ে আসছ, এখানে নিয়ে আসছ। দিতে চাইলাম, কার যে বাচ্চা পড়েছিল, কান্নাকাটি করছিল, মায়া লাগছে, উঠাইছিলাম কোলে, দিব, দিতে পারলাম না। শেষ পর্যন্ত নিয়ে চলে আসলাম। আল্লাহ পাক বলেন, জিবরাইল যদি জানতা যার ভবিষ্যৎ কি, কোলে উঠাতা না। যদি জানতে ভবিষ্যৎ অন্ধকার, অন্ধকার। কেমন আল্লাহ? অনেক অন্ধকার। যাও, 7 আসমান না, জমিনের একবারে 7ম তবকের একেবারে নিচে, নিচে 7 আসমান 7 জমিনের একবারে নিচের অংশে রেখে উপরে নিয়ে আসিস না। আল্লাহ কেন? কার ভেতরে অহংকার বেশি, এটাকে উপরে রাখা যায় না, এটা নিচে, অহংকার নিচে রাখা যায় না। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দুই কাঁধে দুই ফেরেশতা, সামনে একজন পিছনে একজন, 4 জন হলো। 5 নাম্বার ফেরেশতা কি আর কাজ কি? আল্লাহর রাসূল বলেন 5 নাম্বার ফেরেশতা এখানে কপালের উপরে চুল যেখান থেকে গোজায় ওখানে সব সময় বসে থাকে। কি কাজ হুজুর? তার কাজ হলো কোন আল্লাহর বান্দা যদি বিনয়ী হয়, নম্রতা দেখায়, ওই ফেরেশতা তাকে উঁচুতে উঠায় দেয়। আল্লাহু আকবার। আর যদি কেউ অহংকারী ভাব দেখায়, ওই ফেরেশতা নিচের দিকে দাবায় দেয়। ওর কাজই তাই। কয়টা হলো ফেরেশতা? 5টা। যেরকম কয়টা? ডাক দিয়ে বলে হুজুর এই ফেরেশতা কপালের এখানে থাকে, দেখা তো যায় না। কয় দেখা যাবে না, দেখলে তুমি কাজ করতে পারবে না। ওখানেই থাকে। যখন কেউ অহংকারী ভাব দেখায় তাকে দাবায় দেয়, আর যদি বিনম্র হয়, নম্রতা দেখায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার মাকাম বাড়ায় দেয়। তাই আল্লাহর রাসূল বলেন মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে ওসমানে গনি বলেন ইয়া রাসূলুল্লাহ আর ফেরেশতার কাজ কি হুজুর? কয় 2 জন ফেরেশতা দুই ঠোঁটে থাকে। কোথায়? জোরে বলেন, বলেন বলেন কোথায়? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। 2 ঠোঁটে 2 ফেরেশতা থাকে সার্বক্ষণিক প্রত্যেক মানুষের সঙ্গেই। আল্লাহর রাসূলকে ওসমানে গনি বলেন হুজুর কাজ কি? কয় কাজ হলো যদি কেউ অতি আস্তে নবীর উপর দরুদ পড়ে, অতি আস্তে যদি কেউ আল্লাহর জিকির করে, আল্লাহু আকবার বলে, ওইটা ক্যাচ করে ধরে ফেলবে। ধরার পরে ময়দানে বিচরণ করে একদল ফেরেশতা, ওই দরুদ শরীফটা ওদের হাতে পৌঁছায় দেয়। এরা নিয়ে যায় আল্লাহর রাসূলের রওজায় পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। চিৎকার করে কোন আল্লাহু আকবার। ঠোঁটে থাকে, ঠোঁটে 2 ঠোঁটে। কয়টা হলো বলেন? 7 ফেরেশতা। ডাক দিয়ে বলে হুজুর আরো থাকলো 3 জন, কি কাজ করে? এদের কি কাজ? আল্লাহর রাসূল বলেন 3 জনের মধ্যে 2 জন 2 চোখে থাকে। আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। 2 চোখে 2 জন ফেরেশতা থাকে চোখের হেফাজতের জন্য। সুবহানাল্লাহ। চোখের হেফাজত। অনেক সময় মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, মারা গেছে 2 চোখ কিছু হয়নি। সুবহানাল্লাহ। লোক মারে মারা গেছে কিন্তু চোখে কিছু হয়নি। মানে অ্যাক্সিডেন্ট হয় সব জায়গায়, চেহারা দাগ হয়, চোখ ভালো থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাদিস কারা নিয়ে এসে বোঝায়, বান্দা তোমারে সৃষ্টি করে শুধু ছেড়ে দেয় নাই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বড় সুন্দর করে, বড় সুন্দর করে, বড় সুন্দর বডি টেক্সচার দিয়ে, অবয়ব দিয়ে সৃষ্টি করা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ঈসা ইবনে মূসা দরবারি লোক ছিল খলিফা মনসুরের দরবারে। একবার বিবিকে লক্ষ্য করে বলতেছে, ইল্লাম তাকুন আহসানা মিনাল কামার ফাআনতি তালিকুন সালাসান। যদি তুমি চন্দ্রের চাইতেও বেশি সুন্দর না হও তাহলে তোমাকে 3 তালাক দিলাম। যেরকম নাউজুবিল্লাহ। তালাক শব্দ খেলনা খেলনা মনে করছে, ওই হেলায় খেলায় কয়া বানাইছে। বিবিকে বলতেছে যদি চন্দ্রের চেয়ে সুন্দরী না হও 3 তালাক দিলাম। এটা খেলা, শরীয়ত নিয়ে তামসা। যেরকম ঠিক কিনা? খবরদার তালাক দিবেন না কেউ বিবিকে, জিন্দগিতে তালাক দিবেন না, যত কিছু হোক। এটাও শয়তানের একটা ধোঁকা। শয়তানের যে মিটিং হয়, মিটিং এর মধ্যে সবচেয়ে সারপ্রাইজ পায় ওই শয়তান বাহিনীর সদস্য যে বলে যে আমি একজন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় এসেছি। সবচেয়ে বড় সারপ্রাইজ ওই মিস্টার ইবলিস তাকে দেয়। কথা বলো ঠিক কিনা?
এজন্য খুব সাবধান, দিবেন না। 3 তালাক দেওয়া বিবি নিয়ে ঘর সংসার করে খাইতেছে অনেক মুসলমান, কথা বলে ঠিক কিনা? আর একটু জোরে খান, আছে না নাই? বাস ল্যাপস্যাপ দিয়ে চলবে, অমুক হুজুর বলে দিয়েছে, না কখনো চলবে না, বিয়ে ভোড়ায় দিলে হবে না। 3 তালাক দিয়ে ফেলাইছেন, সব চিন্তিত হয়ে গেছে খলিফা মনসুরের যুগে। এখন তো বিবি আর থাকবো না, মানুষ তো চন্দ্রের চেয়ে সুন্দরী হয় না। একজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র, সবাই তো ফতোয়া দিয়ে দিছে 3 তালাক হয়ে গেছে, উনি বলেন না হয় নাই। মালিক সূরা ওয়াত-তিনে বলেছেন, আমি সবচাইতে মানুষকে বড় সুন্দর করে বানাইছি, চন্দ্রের চেয়ে মানুষ সুন্দর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। অতএব তালাক হয় নাই, সুবহানাল্লাহ। তাহলে 2 চোখে 2 জন, কতজন হলো? 9 জন। কতজন হলো? হুজুর 10 নম্বর। হযরত ওসমান এখানে জিজ্ঞাসা করেন, হুজুর 10 নম্বর ফেরেশতার কাজ কি? 10 নম্বর ফেরেশতা মুখের ভিতরে একেবারে গলার ভিতর থেকে মুখ পর্যন্ত সবসময় লড়াচড়া করে, লড়াচড়া করে। কয় হুজুর এই ফেরেশতার কাজ কি? কয় এই ফেরেশতা তোমার শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস এটা কন্ট্রোল করে, কন্ট্রোলিং। সে ছাড়ে, আল্লাহ থেকে অনুমতি নেয়, ছেড়ে দেয়। আবার যখন নিঃশ্বাস নেয়, আল্লাহ ছেড়ে দেবো না আটকা ফেলা দেবো? ছেড়ে দাও। ওয়ালি আব্দি আজাল, আমার বান্দার হায়াত এখনো আছে, ছেড়ে দাও। আবার যখন নিঃশ্বাস নিই, আবার ফেরেশতাকে আল্লাহ আটকাবো না ছেড়ে দেবো? আটকাবো না, ছেড়ে দাও। ওয়ালি আব্দি আজাল, আমার বান্দার হায়াত এখনো আছে, সুবহানাল্লাহ। এই 10 ফেরেশতা সার্বক্ষণিক সাথে থাকে। আল্লাহ বলেন, বান্দা বড় সুন্দর করে তোমারে বানাইছি তা না, তোমার হেফাজতের জন্য আমি বড় ফেরেশতাকে পাহারাদারি করি। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহর হুকুমে চলে পান। আল্লাহু আকবার। আমার ভাইরা, বরকতি জায়গা, বরকতি জায়গা, বরকত কি জোরে কোন? বরকতি জায়গা মনে আছে তো? তুর পাহাড় আর হাজাল বালাদুল আমিন, মক্কা নগরী। বরকত দেখা যায় না, রূহ দেখা যায় না, ঠিক না ভাই? মুসা আলাইহিস সালাম যুবক মানুষ, যুবক, কেবল বিবাহ করেছে, বিবির নাম সফুরা। বিবাহের মহরানা 8 বছর 10 বছর ছাগল ছড়ালে হলো, বাস ছাগল ছড়ালো। যেটা করে আইয়ামাল আজালাইন কদাইতু ফালা উদওয়ানা আলাইয়া আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। বড় লম্বা ঘটনা। এবারে হযরত মুসা আলাইহিস সালাম বিবিকে বলে, লাঠি দাও, বকরি ছড়াতে যাবো, লাঠি দিবা না? তো লাঠি নিয়ে এসে দিছে। লাঠি পাওয়ার পরে নিচে কেবল সোহাব আলাইহিস সালাম ভিতর থেকে দৌড়ায় চলে আসছে, শ্বশুর আসে বিবিকে, সোহাব আলাইহিস সালাম মেয়েকে, মুসা আলাইহিস সালাম বিবিকে বলতেছে, এই লাঠি তো বরকতের লাঠি দিছো কে রে? বরকতের লাঠি দিছো? এটা আমার বাপের থেকে পাইছি, দাদা, জান্নাতি লাঠি। আল্লাহু আকবার বলেন। অন্য লাঠি দে। লাঠি নিয়ে যায় রাখছে, রাখে আর একটা নিতে গেছে, ওইটা আবার হাতের মধ্যে চলে আসছে, আবার নিয়ে আসছে। আবার সোহাব আলাইহিস সালাম না হলো না, ওই লাঠি আবার নিয়ে আসছে, কারণ নিতে তো চাই আর একটা, হাতে যেই দিয়ে আসে আবার রাখতে আসে, আবার রাখে আর এক লাঠি নিতে গেছে, আবার ওই লাঠি হাতে আসছে। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম বলেন 3 বার আসছে লাঠি, এটা দল। সোহাব আলাইহিস সালাম ধরছে, দরকার না, এটা দিবই না। মুসা আলাইহিস সালাম না, আমিও ছাড়বো না। লাঠি নিয়ে টানা হেসরা চলছে। একজন রানিং নবী আর একজন এখনো নবুয়তি পান নাই, একজন শ্বশুর আর একজন জামাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখেন কি দেখেন না? দেখা মিকাইল কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক। আসিফ আল্লাহ মোটামুটি ফ্রি না বিজি? এখন তো মোটামুটি ফ্রি, বৃষ্টি ঝড় নাই তো, কাজ তেমন নাই, বসে আছি। যা তো কই যেতাম? একজন রানিং নবী শ্বশুর আর একজন ভবিষ্যৎ নবী, এখন নবুয়তি পায় নাই, জামাই লাঠি নিয়ে টানা হেঁচড়া করে, এটা কেমন দেখা যায় রে? যা তো সেরা দেয়। দাঁড়ান দাঁড়ান, দুজনে দাঁড়ান, হুজুর সোহাব নবী দাঁড়ান তো। এটা হলো লাঠি নিয়ে টানা হেঁচড়া, কত লাঠি মাঝে মাঝে।
সাহাবায়ে ইসলাম টাকা কয় তুমি বুঝো নাই, লাঠি নিয়ে ঝগড়া না, এই লাঠির ভিতরে বরকত লাগিয়ে আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কয়, ওই বরকতের লড়াই চলছে, লাঠি না। লাঠি তো অনেক বানানো যাবে, কয় টাকার লাঠি কিচ্ছু না, ওই বরকতের জন্য না মারামারি হইতেছে, লড়াই চলছে, বরকত ছাড়া যায় না। জান্নাতের সোয়ার বরকত লাগা। সুবহানাল্লাহ। তা তো বুঝলাম, কিন্তু দেখতে তো ভালো দেখাইতেছে না। আমি ফয়সালা দিলে শুনবেন, আপনাকে না টাকাইছে ভাই, আপনাকে আমাকে মালিক পাঠাইছে। ফেরেশতা সাহাবায়ে ইসলাম চোখ মুছে, মালিক পাঠাইছে, মালিকে পাঠাইছে। আহা, শরমে মাথা নত হয়ে গেছে। মালিকে পাঠাইছে, ঠিক আছে আপনি যা বলবেন তাই। দুজন ভালো করে রেডি হন, লাঠি ফিকে মারবো, যাই ধরবে তারা। সুবহানাল্লাহ বলেন। সোহাইব নবী পুরো মানুষ চোখ মুছতেছে, মালিকে পাঠাইছে। মালিকে পাঠাইছে, তাহলে যা বলবেন তাই, ঠিক আছে ফিকে মারেন। মারছে। সোহাইব নবী জানে, তাফসীরের কিতাবে আছে, সোহাইব নবী জানেন যে আমি ধরতে পারবো না লাঠি, আমার জামাই যুবক তাড়াতাড়ি দৌড়া করবে। দুজন দাঁড়াইছে, মিকাইল ফেরেশতা লাঠি ফিকে মেরেছে, দুজন দৌড়ায়, জানে তাও দৌড়ায়। মুসা আলাইহিস সালাম ধরে ফেলছে। সোহাইব আলাইহিস সালাম দূরের থেকে, জামাই আমি জানি তুমি পাইবা, এরপরে বরকতের পিছে না দৌড়ালে মালিক যদি নারাজ হয়, আল্লাহু আকবার, আমার মালিক যদি নারাজ হয় তাই দৌড়ালাম, আমি জানি আমি পারবো না, এরপরে দৌড়ালাম। আমার মালিক যেন দেখে আর বলে যে আমার বান্দা সোহাইব আমার পয়গম্বর বরকতের জন্য ছুটছে, পিছপা হয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুইটা বরকতি জায়গার কসম খায় তোমাকে দিক নির্দেশনা করলাম, এখানের সঙ্গে সম্পর্ক রাখবা, যাতায়াত করবা, ইনশাআল্লাহ আমাদের কলব, আমাদের রূহ মজবুত হবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। দেখতে দেখতে 11:30 কষ্ট হলো। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মনে আছে কি আপনাদের? মালিকের লগে যোগাযোগ হয়ে গেছে, রওনা করেছে। সংক্ষেপে বলতেছি, এখনই দোয়া হবে, বসেন সব বসেন। রওনা করেছে, মহল্লায় গেছে, যাওয়ার পরে কয় কি ব্যাপার, সব লোকজন জমা হয়ে আছে। পর্দার আড়াল থেকে সব শুনেছেন। কাহিনী শোনার পরে উনি বললেন, লোক সকল শোনো, যে ফয়সালা দেব রাজি হওয়া। হুজুর কোন? আমি যা বললাম, কোন মানুষকে যদি অপবাদ দেওয়া হয়, প্রমাণ যদি না থাকে, মিথ্যা অপবাদ দেওয়া হয়, মানহানির মামলা হয়, ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন। জিন্দা মানুষের মামলা হয়, কোর্টে বিচার হয়। তহমত লাগাইলে, অপবাদ দিলে 80 দররা মারে। কত দররা? কিন্তু আল্লাহর বান্দি বড় নেককার, আমলদার ছিল। আল্লাহ মারা গেছে, তাকে অপবাদ দেওয়া হয়েছে, প্রমাণ ছাড়া বিচার আদালতে দিতে পারবে না, মালিক জিম্মাদারি নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হাত আটকায় দিয়েছে। যদি দররা মারা হয়, আমার বিশ্বাস হাত খুলে যাবে। কয় হুজুর যদি না খুলে, মারার পরে যদি না খুলে, না খুললে আর করার কিছুই নাই, তবে আমার বিশ্বাস মালিক খুলে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 80 দররা মারা হলো। যে গোসল দিতেছিল তাকে, ফিকা দ্বীনের বুঝ সমঝ কত দূরদর্শী ছিল। আল্লাহু আকবার, কত দূরদর্শী ছিলেন। আল্লাহ, 80 দররা মারা হলো, চটাং করে হাতটা খুলে গেল। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, ইমাম দারিল হিজরা হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 4 জিনিসের কসম খায়। দুইটা দৃশ্যমান আর দুটো জিনিস যদিও দেখা যায়, কিন্তু মূলত কসম অদৃশ্য বরকতের উপরে। আল্লাহু আকবার। আমাদের আমলগুলি যে আছে, আমল দেখা যায়,
নামাজ দেখা যায়, রোজা দেখা যায়, কিন্তু এর ভিতরের একটা অংশ আছে ইখলাস। এটা হলো আমলের রূহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইখলাস হলো আমলের রূহ। ইখলাস সহকারে রূহ হয়েছে যদি নবীর তরিকা অনুযায়ী হয়, তাহলে রূহ বডি সব কমপ্লিট। এই আমলের দ্বারা কেবল নাজাত পাইতে পারি। আল্লাহ কবুল করুক। চলে বলে না সকলে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আয় আল্লাহ, রাত্রি গভীর হয়ে গেছে মাওলা, আমরা অনেকগুলো মানুষ একত্রিত হইয়া ওলামায়ে কেরাম হাত উঠাইছে। আল্লাহ, মুরব্বীরা হাত উঠাইছে, যুবক ভাইরা হাত উঠাইছে, কচি কাঁচা বাচ্চারা হাত উঠাইছে, নেককার পরহেজগার মা বোনেরা হাত উঠাইছে। আল্লাহ, তামাম জিন্দগির গুনার বোঝা মাথায় নিয়ে শাহী দরবারের ফকির হইলাম। আল্লাহ, গুনাহ মাখা হাত থেকে তুমি রাগ করো না। আল্লাহ, গুনাহগার বলে তোমার দরবার থেকে ফিরায় দিও না। আল্লাহ, যদি আমরা গুনাহগার नस्बत तो बहुत अच्छी है मगर हाल बुरा है। अल्लाह नस्बत অনেক উঁচা। আল্লাহ, যদিও আমরা গুনাহগার কিন্তু তোমার হাবিবের উম্মত হতে পেরেছি। আল্লাহ, তোমার হাবিবের ওসিলা করে আমাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ, জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমাদের গুনাহের কারণে আযাব আর গজব দিও না। আল্লাহ, আমাদের গুনাহের কারণে মহামারী আযাব আর গজব দিও না। আল্লাহ, আমাদের গুনাহের কারণে আসমানি বালা জমিনি বালা দিও না। আল্লাহ, আল্লাহ, ইয়া করিম ইয়া যাল আরশিল মাজিদ ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া আল্লাহ, কুদরতি নজর দিয়ে তাকায় দেখো। আল্লাহ, তোমার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, তুমি কি মাফ করে দিবা না? আল্লাহ, তুমি কি মাফ করে দিবা না? আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, মাওলা, জনম দুঃখিনী মার কথা কি বলা যায়? আল্লাহ, বাবা যার নাই, দাদা দাদি নানা নানি ভাই বেরাদার কোলের সন্তান পাড়া প্রতিবেশী, আল্লাহ, যত মানুষ মাটির নিচে বরজখের জিন্দগি যাপন করছে,
আল্লাহ মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ সবাইয়ের কবরকে নূর দিয়ে ভরে দাও। আল্লাহ বাবা মার কবরকে নূরানি বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বাবা হারা মা হারা সন্তানেরা হাত উঠাইছে, তুমি চাইলে আমার হাত ফিরাইতে পারো, কিন্তু তুমি তো সন্তানের হাত মার জন্য বাবার জন্য ফিরায় দাও না। সেজন্যই তো সন্তানেরা কিভাবে কি বলে দোয়া করবে কোরআনে হাকিমে তুমি শিখায় দিয়েছো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যতদিন বাবা মা বেঁচে ছিল নাম ধরে ডাকার কেউ ছিল, আল্লাহ বাবা মা চলে যাওয়ার পরে আর কেউ নাম ধরে ডাকে না, আর কেউ নাম ধরে ডাকে না। আল্লাহ মাওলা মেহেরবানি করে মাওলা বাবা মার কবরে আযাব দিও না। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে অসুস্থ মাওলা। আল্লাহ একজন ভাই দোয়া চেয়েছে তার মা বড় অসুস্থ, আল্লাহ তুমি সেবায় কামেলা আজলা নসিব করে দাও। আল্লাহ রব্বালা মুসিবত দিয়ে পরীক্ষা করো না মাওলা, আমরা বড় কমজোর পরীক্ষায় পাস করতে পারবো না। ইয়া আল্লাহ ইয়া কারীম, আল্লাহ মাওলা আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করলো সবাইয়ের মেহনতকে কবুল করে নাও। আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। আল্লাহ আগামী কালও হবে মাওলা তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ আরো ভরপুর কামিয়াবি নসিব করে দিও। ইয়া আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমলের তৌফিক দিয়ে দাও। আমল বক্তা আমল শ্রোতা আল্লাহ আমল বক্তা আমল শ্রোতা বানাই। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দিয়ে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের পাবন্দ বানায় দাও। যুবক ভাইরা যারা আসছে মাওলা নামাজি বানায় দাও। সমস্ত বিশৃঙ্খলা দূর করে দাও। তাম পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলমান নির্যাতিত হয় নিপীড়িত হয় আল্লাহ গায়েবী সাহায্য নাজিল করে দাও। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন وخذل الكفرة والمبتدعة والمنافقين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم زلزل أقدامهم، اللهم خالف بين كلمتهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. يا الله الله مولا مولا আল্লাহ মালিক, আল্লাহ তুমি দেখছো মাওলা, আল্লাহ তুমি দেখতেছো কুদরতি নজর দিয়ে মাওলা, তুমি সব দেখছো মাওলা। আল্লাহ আমরা যা দোয়া করছি কবুল করে নাও, দিলে যে তামান্না ওটাও কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার সাধারণ আগুন সহ্য সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, সবাইকে আবার একসঙ্গে জান্নাতে সাক্ষাৎ করার তৌফিক দিয়ে দাও, এভাবে আবার মোলাকাত করার সুযোগ করে দাও। ইয়া আল্লাহ উলামায়ে কেরামের মাঝে একতা করে দাও মাওলা, সমস্ত আলেমদেরকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করার সুযোগ করে দাও। আল্লাহ সবাইকে আলেম, সবাই আলেমদেরকে কবুল করে নাও দ্বীনের জন্য মাওলা, বেশি বেশি দ্বীনের খেদমত করার তৌফিক দিয়ে দাও। ইয়া করিম ইয়া যাল আরশিল মাজিদ ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আল্লাহ। আল্লাহ জানি না কোন সময় কখনকার মৃত্যুর ডাক এসে যায়,
আল্লাহ মেহেরবানি করে ইমানের কালেমা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ মৃত্যুকালীন মুহূর্তে আজরাইলের চেহারা দেখে মৃত্যু বানায় দিও না। আজরাইলের চেহারা দেখে মৃত্যু বানায় দিও না। আল্লাহ তোমার হাবিবের মতো রাখা চেহারা দেখাইয়া ইমানি বলে বলিয়ান করে কবরে যাওয়ার তৌফিক দিও। ইয়া আল্লাহ মদিনাওয়ালার সঙ্গে নিসবত কায়েম করে দাও, মদিনাওয়ালার মহব্বত অন্তর পয়দা করে দাও, মদিনাওয়ালার রওজা জিয়ারত নসিব করে দাও, জিয়ারতুল হারামাইন শরীফাইন নসিব করে দাও। ইলাহি নাজ্জিনি মিন কুল্লি কারবিন বিহাক্কিল মুস্তাফা মাওলাল জামিঈ وهب لي في مدينته قرارا بإيمان ودفن بالبقيع بإيمان ودفن بالبقيع ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله